আমরা দেখি জ্যাকসন নামের এক সাহসী মানুষকে। জ্যাকসন একসময় আমেরিকান নেভি সিলের একজন ভয়ঙ্কর কমান্ডো ছিল, কিন্তু এখন সে সেই জীবন ছেড়ে দিয়েছে। যখনই তার টাকার দরকার হয় তখন সে ট্যুর গাইড হিসেবে কাজ করে এবং মানুষকে জঙ্গলের অ্যাডভেঞ্চারে নিয়ে যায়। একদিন সে যখন একটি উঁচু পাহাড়ে চড়ছিল তখন তার বন্ধু বিলের ফোন আসে। বিল তাকে বলে তার জন্য একটি নতুন ক্লায়েন্ট আছে যে শিকারে যেতে চায়, চাইলে জ্যাকসন তাকে গাইড করতে পারে। জ্যাকসন প্রস্তাবটি মেনে নেয় এবং পাহাড় থেকে নেমে নিজের বাড়ির দিকে রওনা হয়। কিন্তু বাড়ির দরজা খুলতেই তার পায়ের তলার মাটি সরে যায়। সে দেখে তার স্ত্রী অন্য এক পুরুষের সঙ্গে বিছানায়। এই ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা দেখে জ্যাকসনের রক্ত গরম হয়ে ওঠে আর সে রাগে ফেটে পড়ে সেই লোকটিকে বেধড়ক মারতে শুরু করে। কিন্তু তার স্ত্রীর চিন্তা তখনও সেই অন্য পুরুষটিকেই ঘিরে। সে জ্যাকসনকে থামানোর চেষ্টা করে এবং নিজের ভুল স্বীকার করার বদলে উল্টো তাকে দোষ দিতে থাকে। সে তিরস্কার করে বলে, তুমি মাসের পর মাস বাড়ি থাকো না, সব সময় নিজের অ্যাডভেঞ্চারে বাইরে থাকো, তাই আমাকে এটা করতে হয়েছে। জ্যাকসন যখন রাগে গর্জে ওঠে তখন তার স্ত্রী নিজের বিয়ের আংটিটা খুলে জ্যাকসনের মুখে ছুঁড়ে মারে, কিন্তু তাতেও জ্যাকসনের রাগ কমে না। সে সেই লোকটিকে মারতেই থাকে। ঠিক তখনই তার স্ত্রী একটি পিন তুলে নিয়ে পুরো শক্তি দিয়ে জ্যাকসনের মাথায় আঘাত করে। জ্যাকসন নিজের ক্ষত সামলে নেয় এবং ভারাক্রান্ত মন নিয়ে চিরতরে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। নিজের উত্তেজিত মন শান্ত করতে সে রাস্তার পাশে গাড়ি থামায়। তখন তার চোখে পড়ে কিছু শান্ত হরিণ ঘাস খাচ্ছে। তাদের দেখে তার মনে হয় এই প্রাণীগুলো কতটা শান্ত, এদের জীবনে মানুষের মতো প্রতারণা নেই। মন কিছুটা শান্ত হলে সে গাড়ি স্টার্ট করে বন্ধুর কাছে যাওয়ার জন্য রওনা হয়, নতুন ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে। কিছুক্ষণ ড্রাইভ করার পর সে শহরে পৌঁছে এবং রাত কাটানোর জন্য একটি হোটেলের ঘর নেয়। ঘরে ঢোকার সময় পাশের ঘর থেকে এক অত্যন্ত সুন্দরী মেয়ে বেরিয়ে আসে যার নাম সেরা। সেরা গভীর দৃষ্টিতে জ্যাকসনের দিকে তাকায়। জ্যাকসনও তাকে লক্ষ্য করে, তারপর নিজের ঘরে ঢুকে যায়। এদিকে গল্পের নতুন মোড় আসে। পাহাড়ের মধ্যে আমরা দেখি একদল সশস্ত্র ভয়ঙ্কর গ্যাংস্টার। তারা এক পাইলটকে খুঁজছে যার প্লেন সম্প্রতি এই পাহাড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। সেই পাইলটের কাছে একটি বিশেষ ব্রিফ কেস আছে যার ভিতরে অনেক টাকা এবং কিছু গোপন নথি রয়েছে, আর যে কোনো মূল্যে এগুলো তারা চাইছে। অন্যদিকে সন্ধ্যায় জ্যাকসন নিজের মন ভালো করতে একটি বারে যায় এবং একটি ড্রিঙ্ক অর্ডার করে। সেখানে আবার তার চোখে পড়ে সেই সুন্দরী মেয়ে সেরা। বারটেন্ডার তাকে জানায় সেরা এখানেই কাজ করে এবং তার সৌন্দর্যে সবাই মুগ্ধ। জ্যাকসন কিছু বলার আগেই মার্ফি নামে এক অদ্ভুত লোক এসে তার পাশে বসে এবং অপ্রয়োজনীয় কথা বলতে শুরু করে, কিন্তু জ্যাকসন তাতে কোনো আগ্রহ দেখায় না এবং শেষে আবার নিজের হোটেলে ফিরে যায়।